গতবার ছিল সেমিফাইনালিস্ট, এবার লক্ষ্যটা আরো বড়। খেলতে চাই ফাইনাল, হতে চাই চ্যাম্পিয়ন। কেউ মানুক আর নাই মানুক, বাংলাদেশ এই স্বপ্ন নিয়েই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে তাদের প্রথম বাধা মাইটি ইন্ডিয়া। ভারত শিরোপার অন্যতম বড় দাবিদার, কিন্তু টাইগাররা যদি ভারতকে হারাতে চায় তবে পাখির চোখ রাখতে হবে কিছু প্লেয়ারের উপর, যারা প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর। সবার প্রথমে আসবে শুভমান গিলের নাম। দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটার। সম্প্রতি ইংল্যান্ডের সাথে করেছেন অ্যামেজিং ব্যাটিং। 3 ম্যাচে গিল রান করেছেন 259। 103 স্ট্রাইক রেটে ব্যাট করে গিলের এভারেজ ছিল প্রায় 87। একটি সেঞ্চুরির সাথে করেছেন 2টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষেও দারুণ চলে গিলের ব্যাট। ওয়ানডেতে এখন পর্যন্ত 2বার টাইগারদের বিপক্ষে ব্যাট করেছেন তিনি, যেখানে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি আছে এই ব্যাটারের। 87 এভারেজে 2 ম্যাচে রান করেছেন 174। 23-এর এশিয়া কাপে 123 রানের ইনিংস টাইগারদের বিপক্ষে গিলের সেরা ব্যাটিং। টাইগারদের মাথা ব্যথার আরেক ব্যাটার শ্রেয়াস আইয়ার। ইংলিশদের বিপক্ষে ওডিআইতে তিনি ছিলেন দারুণ ছন্দে। 3 ম্যাচে 60 এভারেজে 181 রান করেন আইয়ার। 3 ম্যাচের 2টিতেই করেছেন 50। বাংলাদেশের বিপক্ষেও দারুণ খেলেন আইয়ার। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত 4 ম্যাচে 32 এভারেজে করেছেন 128 রান। ভুলে গেলে চলবে না, আইয়ারের দামটা আইপিএলে প্রায় 27 কোটি টাকা। ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে একটি 50 পেলেও টাইগারদের বিপক্ষে বরাবরই ধারাবাহিক কিং কোহলি। বাংলাদেশকে সামনে পেলেই প্রায় 76 এভারেজে ব্যাট করেন এই রান মেশিন। ওয়ানডেতে শান্তদের বিপক্ষে 16 ম্যাচে কোহলি করেছেন 910 রান। 3টি হাফ সেঞ্চুরির সাথে আছে 5টি সেঞ্চুরি। 136 রান বাংলাদেশের বিপক্ষে তার সেরা স্কোর। তাসকিন, নাহিদ রানা, মোস্তাফিজদের মেইন টার্গেটটা অবশ্য থাকবেন কিং কোহলি। এছাড়া বোলারদের কথা বললে রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিরা এগিয়ে থাকবেন। শান্তদের বিপক্ষে 13 ম্যাচে 14 উইকেট আছে রবীন্দ্র জাদেজার, আর মোহাম্মদ শামি নিয়েছেন 4 ম্যাচে 9 উইকেট। পাওয়ার হিটার পান্ডিয়াও দেখাবেন তার অলরাউন্ড ঝড়। সব মিলিয়ে ভারতের বিপক্ষে জয় যে মোটেও সহজ হবে না তা স্ট্যাটই বলে দেয়। কিন্তু ক্রিকেটে যে কোনো দিন গেম ঘুরে যেতে পারে, স্ট্যাট বদলে যেতে পারে। এমনই একদিন বদলের চেষ্টা থাকবে শান্ত অ্যান্ড কোংয়ের, কারণ চ্যাম্পিয়ন হতে হবে। মোহাম্মদ আদনান, 71। শান্ত অ্যান্ড কোং।